সকাল 7:30টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় শুরু হওয়ার পর বিকেল 4:30টায় ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। আমরা রয়েছি ঢাকা 6 আসনের জগন্নাথ কবি নজরুল কলেজের মধ্যবর্তী যে বাহাদুর শাহ পার্ক সড়কটি, সেই সড়কে দেখতে পাচ্ছি ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর মহড়ার কারণে। কেন্দ্রের সামনে উপস্থিত রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, সেখানে একটি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র। এখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছে তাদের জনশক্তি নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সরে যাচ্ছে, পিছন থেকে সেনাবাহিনীর একটি টহল টিম চলে আসছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, তাদেরকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছে রাস্তা থেকে। দেখতে পাচ্ছি র্যাবের 10 যে ব্যাটালিয়ন টিম, তাদের একটি পেট্রোল টিম এখানে উপস্থিত হয়েছে এই কবি নজরুল সরকারি কলেজ যে ভোট কেন্দ্র সেই জায়গায়। পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, তারা গাড়ি থেকে নেমে এখন তাদের যে কাজ রয়েছে রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া, রাস্তাঘাটগুলো জনশূন্য করে দেওয়া, অর্থাৎ জনশূন্য বলতে এখানে যে কোনো গ্যাদারিং না হয়, এই ভোট গণনা কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, তারা সেই চেষ্টা অব্যাহত রাখছে। দেখতে পাচ্ছি বাহাদুর শাহ পার্কের সম্মুখে এখনও সেনাবাহিনীর যে টহল সেটা অব্যাহত রয়েছে। ঠিক পাশেই রয়েছে জামাত ইসলামের যে নির্বাচনী বুথ, সেই নির্বাচনী বুথে জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি মহিলা জামাত এবং ইসলামী ছাত্র সংস্থার কর্মীরাও বুথের নিচে অবস্থান নিয়েছেন। সকাল থেকে তারা 4:30টা পর্যন্ত ভোটার স্লিপ বিতরণ করেছে। আর ঠিক অপোজিটেই রয়েছে বিএনপির যে জনশক্তি নেতাকর্মীরা, তাদের অবস্থান, তারা রাস্তার মাঝখানে চেয়ার নিয়ে বসে আছে। এটা সরকারি কবি নজরুল কলেজ যে কেন্দ্র বাহাদুর শাহ পার্ক, সেই কেন্দ্রকে অবস্থান করেই এই অবস্থানটি রয়েছে। দর্শক, আজ 12ই ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত যেই নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সারাদিন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এখন রয়েছে ভোট গণনার পর্যায় এবং ঘোষণা, সেটাই এখন বিভিন্ন দলের মাঝে সংশয় এবং সাধারণ ভোটারদের মাঝে একটি ভাবনার বিষয় রয়েছে যে আদৌ সুষ্ঠু গণনা হবে কিনা, অথবা সুষ্ঠুভাবে রেজাল্ট প্রকাশ হবে কিনা, নাকি এখানে কোনো বিগত নির্বাচনের মতোই কোনো ইঞ্জিনিয়ারিং হবে।